আসসালামু আলাইকুম। Try.Fulfill এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লিঙ্গুইস্টিক্স এর একটি শর্ট কোয়েশ্চেন পড়ব, ডিফারেন্স বিটুইন ডায়ালেক্ট এন্ড রেজিস্টার। এটি আমাদের সোসিওলিঙ্গুইস্টিক্স পার্টের একটা অংশ। সোসিওলিঙ্গুইস্টিক্স এর যে ভ্যারাইটি গুলো রয়েছে সেগুলোর মধ্যে দুইটা হচ্ছে ডায়ালেক্ট আর রেজিস্টার। এগুলোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে এটা আমরা এখান থেকে পড়ে যাচ্ছি। এটার ফুল নোট এবং এই নোটটা তোমরা আমাদের ওয়েবসাইটে পাবে, Try.Fulfill ওয়েবসাইটে, সেখান থেকে এটা দেখে নিতে পারবে। প্রথমেই আমরা জেনে নেই যে ডায়ালেক্ট আর রেজিস্টার বলতে কি বোঝায়। ডায়ালেক্ট বলতে আমরা এমনিতেই বুঝি যে উপভাষা, যখন একটা ভাষার ভিতরে কোন একটা অঞ্চল জুড়ে নতুন একটা ভাষা তৈরি হয়ে যায় সেটা নাম হচ্ছে উপভাষা। আর রেজিস্টার বলতে বোঝায় কিছু কিছু প্রফেশন বা কিছু কিছু স্পেসিফিক পেশার মানুষ, জায়গার মানুষ, তারা যখন ভাষার কোনো একটা অংশকে নিজের মতো করে ব্যবহার করে সেটা হয়ে যায় রেজিস্টার। হচ্ছে আমাদের সংজ্ঞাটার বিস্তারিত সংজ্ঞা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে পড়ে নিও তোমরা। আমরা পার্থক্যগুলো পড়ে যাই। প্রথম পার্থক্য হচ্ছে এ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই স্পেসিফিক সোশ্যাল ক্লাস। তো ডায়ালেক্টটা হচ্ছে ভাষার একটা ভ্যারাইটি বা কোনো একটা খণ্ডিত অংশ অথবা আলাদা একটা অংশ যেটা স্পেসিফিক সোশ্যাল ক্লাস, সমাজের নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ ব্যবহার করে অথবা একটা অঞ্চলের মানুষ ব্যবহার করে। আর রেজিস্টার হচ্ছে ইজ দ্য ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই এ গ্রুপ অফ পিপল অফ দ্য সেম প্রফেশন। এক পেশার মানুষ যে ভাষার পদ্ধতি ব্যবহার করে, তারা ভাষা ব্যবহার করে, সেটা হচ্ছে রেজিস্টার। তারপরে 2 নম্বর পার্থক্য হচ্ছে ইট ইজ দ্য ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন এ স্পেসিফিক রিজিয়ন। ডায়ালেক্টটা হচ্ছে কোনো একটা অঞ্চল ভেদে হয়, যেমন সিলেটের সিলেটি ভাষা, চট্টগ্রামের চাটগাইয়া ভাষা, এগুলো হচ্ছে ডায়ালেক্ট নির্দিষ্ট অঞ্চল ভেদে। ইট ইজ স্পোকেন ইন ডিফারেন্ট রিজিয়ন বাই সেম প্রফেশনাল। রেজিস্টারটা হচ্ছে অঞ্চল ভেদে না, এটা পেশা ভেদে, যে নির্দিষ্ট পেশার মানুষ তারা যে জায়গায় যাক তাদের যে ভাষাগত ভিন্নতা রয়েছে, কথাবার্তা বলার আলাদা স্টাইল রয়েছে, সেটা সব সময় ভিন্ন হয়, সেটা জায়গা ভেদে হয়। এই হচ্ছে আরেকটা পার্থক্য। 3 নম্বর হচ্ছে ডায়ালেক্ট হ্যাজ ডিস্টিংক্ট প্রনাউন্সিয়েশন, ভোকাবুলারি এন্ড গ্রামার। ডায়ালগ গুলোর মধ্যে আলাদা আলাদা উচ্চারণ থাকে, আলাদা আলাদা শব্দ থাকে এবং গ্রামারটাও আলাদা থাকে উপভাষাগুলো, আঞ্চলিক ভাষায়। আর রেজিস্টারে কি হয়, রেজিস্টার হ্যাজ স্পেসিফিক ভোকাবুলারি এন্ড স্পিকিং স্টাইল বাট ডাজন্ট হ্যাভ ডিস্টিংক্ট গ্রামার। রেজিস্টারের মধ্যে মানুষের শব্দ ভিন্ন থাকে, কথা বলার স্টাইল ভিন্ন থাকে, কিন্তু গ্রামার থাকে না। গ্রামারটা মেইন ভাষার গ্রামারটাই তারা ইউজ করে। যেমন এটার এক্সাম্পল দেয়া যায়, আচ্ছা আমরা এক্সাম্পলটা পরে পড়বো আরেকটা পার্থক্য এসে। পরেটা কি বলছে, ইট ইজ স্পেসিফিক অ্যাকসেন্ট। ডায়ালেক্ট বা উপভাষার মানুষরা আলাদা অ্যাকসেন্ট ব্যবহার করে, যেমন চট্টগ্রামের মানুষের তাদের কথা বলার অ্যাকসেন্ট বা স্বরভঙ্গি অবশ্যই আলাদা। তারপরে হচ্ছে রেজিস্টার, ইট ডাজন্ট হ্যাভ স্পেসিফিক অ্যাকসেন্ট। রেজিস্টার মানে হচ্ছে ভাষার একটা অংশ যেটা বিভিন্ন প্রফেশনাল মানুষ ভাষাকে বিভিন্ন স্টাইলে উপস্থাপন করে, তো এটার কোনো অ্যাকসেন্ট নাই, নিজের ভাষার অ্যাকসেন্টই এটার অ্যাকসেন্ট। তারপরে হচ্ছে এ পার্টিকুলার ডায়ালেক্ট মে বিকাম স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। একটা ডায়ালেক্ট বা উপভাষা যখন বেশি সময় ধরে থাকবে এবং সেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন এটা ভাষা সরাসরি একটা ভাষা হয়ে যেতে পারে। আর রেজিস্টার কান্ট বিকাম স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। রেজিস্টার মানে হচ্ছে কোনো একটা পেশাজীবী মানুষের ইউজ কিছু কিছু ভোকাবুলারি শব্দ, সেগুলো মিলে তৈরি একটা ভাষার অংশ, সেটা কখনোই একটা পুরো ভাষা হতে পারে না। তারপরে ডায়ালেক্ট ইজ ইউজড ইন অল সিচুয়েশন। সব জায়গায় মানুষ ডায়ালেক্ট ইউজ করে। আর ইট ইজ ইউজড ইন স্পেশাল সিচুয়েশন, যখন কোনো একটা পেশাজীবী মানুষ তার পেশার মতো কোনো একটা পরিবেশে পরিস্থিতি যাবে, তখন সে এই ডায়ালেক্ট ইউজ করবে, এই রেজিস্টার ইউজ করে। এরপর হচ্ছে এক্সাম্পলস অফ ডায়ালেক্ট আর সিলেটি ডায়ালেক্ট, চিটাগংস ডায়ালেক্ট, ঢাকাস ডায়ালেক্ট। তো পুরান ঢাকা অথবা ঢাকার কিছু কিছু অংশের মানুষ, তাদের আলাদা কথাবার্তার স্টাইল রয়েছে, আলাদা উপভাষা রয়েছে, আঞ্চলিক ভাষা রয়েছে। আর সিলেটি চিটাগংয়ের ভাষা তো একেবারেই আলাদা, এদের অ্যাকসেন্টও আলাদা। সিলেটি ভাষার অ্যাকসেন্টটা হচ্ছে একেবারে স্লো অ্যাকসেন্ট, আস্তে আস্তে কথা বলে, যেমন কিতাবা ওয়ালা শুনি, লাইক দ্যাট। আর চিটাগংয়ের ভাষার অ্যাকসেন্টটা আই থিংক আমি যতটুকু বুঝতে পেরেছি আমাদের ক্লাসের স্টুডেন্টদের মাধ্যমে, এটা এরকম বলে, ভাইয়া আমি পড়েছি, আমি পড়াটা শিখে ফেলেছি, এরকম হচ্ছে একটা অ্যাকসেন্ট থাকে চিটাগংয়ের মানুষের মধ্যে। এরপরে হচ্ছে আমাদের রেজিস্টারের মধ্যে এক্সাম্পল কি দেয়া যায়, এক্সাম্পলস অফ রেজিস্টার আর দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড বাই ডক্টরস, বিজনেসম্যান, লয়ার এটসেট্রা। তাহলে ডক্টর যারা আছে তাদের কথাবার্তার মধ্যে মেডিকেল রিলেটেড শব্দ অবশ্যই থাকে এবং সেগুলো অনেক সময় সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হয়। তো তাদের ওই যে মেডিকেল রিলেটেড শব্দ দিয়ে আলাদা একটা ভাষার কাঠামো তৈরি হয়ে গেছে, সেটার নামই হচ্ছে রেজিস্টার।
বিজনেসম্যান, বিজনেসের ক্ষেত্রে অনেক অসংখ্য নতুন শব্দ ব্যবহৃত হয় যেগুলো নরমাল পেশার মানুষ ইউজ করে না। লয়ার আরেকটা পেশা, তারাও ইউজ করে। এখন ডায়ালেক্টের প্রকারভেদ। ডায়ালেক্ট ইজ টু টাইপস, সোশিওলেক্ট, রিজিওনাল ডায়ালেক্ট। এই দুই ধরনের ডায়ালেক্ট পাওয়া যায় উপভাষা। আর রেজিস্টার হচ্ছে তিন ধরনের রয়েছে। হেনরি ডিফাইন্স থ্রি টাইপস অফ রেজিস্টার, এগুলো নাম উল্লেখ করা নাই এখানে। তো এই হচ্ছে আমাদের পার্থক্যগুলো। এখানে 8টা পার্থক্য রয়েছে, তোমরা যদি আরো খুঁজে পাও তাহলে আরো পার্থক্য এড করতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো। যে না বুঝে অবশ্যই কমেন্টে জানাবে, আর কোনো প্রশ্ন থাকলে সেটা জিজ্ঞেস করবে। আর যদি এই ভিডিওটি কিরকম হয়েছে না হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তোমাদের বন্ধুদেরকে চ্যানেল সম্পর্কে খবর জানিয়ে দিও। আর এই চ্যানেলে লিঙ্গুইস্টিক্স এর অনেক লেকচার রয়েছে, সারের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে, সেগুলো দেখে নিই। আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক গ্রুপ Try.Fulfill, সেগুলো দেখে নিই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।